প্রিয় এসএসসি 27 ব্যাচের স্টুডেন্টরা, তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আগামী 14 মার্চ 2027 সালে। তোমাদের মনে অনেকেই প্রশ্ন করতেছো বা অনেকের মনে প্রশ্ন রয়েছে যে ভাইয়া রুটিন কি আবার পরিবর্তন হবে? তো এই নিয়ে আমি তোমাদের কাছে আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেব। তো তোমরা ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবা এবং রুটিন পরিবর্তন হবে কি হবে না এই নিয়ে সকল আপডেট তথ্য আমরা এখানে দিয়ে দিতেছি। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। সবার আগে বলে নেই যে রুটিন কি আবার পরিবর্তন হতে পারবে? দেখো, নতুন রুটিন প্রকাশের পর অনেক শিক্ষার্থীর মনে সাধারণ কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আবার কি রুটিন পরিবর্তন হতে পারে, বা পরীক্ষা কি আবার পিছিয়ে যেতে পারে, বা বর্তমান রুটিন কি চূড়ান্ত? তো এই নিয়ে অনেকে প্রশ্ন রয়েছে বা প্রশ্ন করতেছো। দেখো, তোমাদের আগের রুটিন বনাম নতুন রুটিন, দেখো আগের রুটিন প্রকাশিত হয়েছিল এবং তোমাদের আগের রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল ওয়েট 7 জানুয়ারি 2027 সালে, কিন্তু বর্তমান রুটিনে পরীক্ষা হওয়ার কথা আছে 14 মার্চ 2027 সালে। এবং আগের রুটিনটা লেখা ছিল প্রস্তাবিত একটা ওয়ার্ড, অর্থাৎ এটা রুটিনটা প্রস্তাব করা হয়েছিল, কিন্তু বর্তমান যে রুটিনটা সেখানে প্রস্তাবিত লেখাটা উল্লেখ নেই। এই আগের রুটিনটা চেয়ে এই যে বর্তমান তোমাদের যে রুটিনটা সেটা তোমাদের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ, কারণ আগের রুটিনটা প্রস্তাবিত অর্থাৎ প্রস্তাব করা হয়েছিল, সেটা পার্মানেন্ট না, কিন্তু বর্তমান রুটিনটা প্রস্তাব করা হয়নি। এই এই রুটিনে কোনো প্রস্তাবিত ওয়ার্ড লেখা নাই। ধরে নাও এই রুটিনটা তোমাদের পার্মানেন্ট। আর আরেকটা রুটিন বলে আরেকটা কথা বলে নিচ্ছি, তো নতুন রুটিন কেন ভালো? দেখো, নতুন রুটিনের সবচেয়ে বড় সুবিধা পরীক্ষার মাঝে পর্যাপ্ত গ্যাপ রয়েছে। তারপর গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য প্রস্তুতির ভালো সময় পাবা, এবং একটি পরীক্ষা শেষ করে পরের পরীক্ষার প্রস্তুতির সুযোগ রয়েছে। অর্থাৎ মাঝখানে ১ দিন বা ২ দিন বন্ধ দিয়েছে এবং শনিবার বিশেষ করে পরীক্ষা বাদ দেওয়া হয়েছে। তো এই কয়েকটা সুবিধা রয়েছে বর্তমান রুটিনে। আরেকটা বিষয় দেখো, রুটিন কি পরিবর্তন হতে পারে? দেখো, হ্যাঁ, সম্ভাবনা আছে রুটিন পরিবর্তন হতে পারে, কিন্তু এটা খুবই কম। কারণ দেখো, শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড প্রয়োজন মনে করলে কিছু পদক্ষেপ নিতে পারে। যেমন কিছু পরীক্ষার তারিখ পরিবর্তন করতে পারে, বা পরীক্ষার সময় পরিবর্তন করতে পারে, বা কিছু পরীক্ষার তারিখ এদিক সেদিক করতে পারে। এটা করতে পারে, কিন্তু এটা যে একদম সিওর করবে তা কিন্তু কোথাও বলে নেই। আবার কেন পরিবর্তন হতে পারে? দেখো, রুটিন পরিবর্তন হওয়ার কিছু কারণ আছে। যেমন নতুন শিক্ষাবর্ষ, দেখো নতুন শিক্ষাবর্ষের কার্যক্রমের সাথে সামঞ্জস্য রাখতে গিয়ে রুটিন কিছুটা পরিবর্তন করতে পারে। আবার তোমাদের রমজান বা ঈদ আছে, কারণ ঈদের পরে তোমাদের পরীক্ষা, ক্ষেত্রে তোমাদের রমজান বা ঈদুল ফিতরের ছুটি বিষয়ক বিবেচনা রেখে কিছুটা পরিবর্তন করতে পারে। এবং টেস্ট পরীক্ষা, অর্থাৎ টেস্ট পরীক্ষার ফলাফলেও শিক্ষা মন্ত্রণালয় নতুন করে সিদ্ধান্ত যদি কোনো প্রভাব ফেলে, সেক্ষেত্রে তোমাদের রুটিনটা পরিবর্তন করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে পরীক্ষার আগে কি হবে? দেখো, পরীক্ষার আগে কি রুটিন চেঞ্জ করার সম্ভাবনা রয়েছে? দেখো, পরীক্ষার আগে তোমাদের রুটিন চেঞ্জ করার কোনো সম্ভাবনা নেই। কারণ যদি তোমাদের পরীক্ষার আগে, অর্থাৎ ধরো 14 মার্চ আমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা। পরীক্ষার আগে রুটিন পরীক্ষা চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো যদি চেঞ্জ করে তারা আগেই চেঞ্জ করবে। তো পরীক্ষায় কি পিছিয়ে যেতে পারে? দেখো, পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। তবে এটি এখনো নিশ্চিত না। পিছিয়ে দেবে কি দেবে না, এটা শিক্ষা বোর্ডের কাছে রয়েছে। কিন্তু আমাদের পরীক্ষা পিছিয়ে দিতেও পারে। আর পরিবর্তন হলে কি হবে? দেখো, যদি পরীক্ষা রুটিন পরিবর্তন হয়, তাহলে কিছু দিন, অর্থাৎ ১-২ টা পরীক্ষা চেঞ্জ হতে পারে। কিন্তু তোমাদের পরীক্ষা মার্চ মাসেই হবে। এটা বেশি সিওর থাকো তোমরা। এখন তোমাদের কাছে করণীয় কি? তোমাদের পরীক্ষা ১৪ মার্চ ২০২৭ সালে, এই অনুযায়ী তোমরা নিয়মিত পড়াশোনা করো এবং পড়াশোনার টার্গেট নিয়ে করো। তবেই তোমরা ভালো কিছু করতে পারবা। তো এই যদি পরীক্ষাটা পিছিয়ে যায়, তাহলে কারা বেশি সুবিধা পাবে? দেখো, শহরের শিক্ষার্থীরা অনেক সুবিধা পাবে, বিশেষ করে তারা ইতিমধ্যে সিলেবাস অনেক আগে শেষ করেছে। কিন্তু গ্রামের শিক্ষার্থীরা এক্ষেত্রে কিছুটা কম সুবিধা পাবে, কারণ তারা এখনো সিলেবাস শেষ করতে পারে নাই। তাই পরীক্ষা যে কিছুটা পিছিয়ে যায়, সেক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা পাবে গ্রামের স্টুডেন্টরা। তো তোমরা রুটিন নিয়ে চিন্তা না করে ঠিকমতো পড়াশোনা করো। পড়াশোনা করে তোমরা আশা করি পরীক্ষা কবে হোক তোমরা ভালো কিছু করতে পারবা। তো ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।